নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে চা দিয়ে খাবার জন্য মাত্র 10 মিনিটে মুচমুচে মুখরোচক বিস্কিট রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এতটাই সহজ যে আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাউল নিয়ে নিলাম। বাউলের মধ্যে 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এবার 2 কাপ ময়দার সঙ্গে 1 কাপ দিয়ে দিলাম চিনির পাউডার। চিনির পাউডারটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার পরিমাণ বুঝে দিয়ে দিলাম নুন। আর চিনির পাউডারটাকে আমি ঘরেই মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নিয়েছি। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিলে বিস্কুটগুলি খুবই খাস্তা হয়। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে, তাহলে খুব ভালোভাবে তেলটা ময়দার সঙ্গে মিশে যাবে আর বিস্কিটগুলিও খাস্তা হবে। দেখুন এই রকমভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিচ্ছি। আর যখনই ময়দাটা ভালোভাবে মাখা হবে তখন হাত দিয়ে মুঠ করে দেখবেন যে ভালোভাবে মুঠে আসছে কিনা। তাহলে বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো দেখুন এই রকমভাবে মুঠে চলে আসতে হবে। ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। প্রথমে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে, একেবারে পুরোটা জল দেওয়া চলবে না। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু নরম রাখতে হবে। আমি ময়দার ডোটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি। এবার রুটি বেলার জন্য একটা পিঁড়ি নিয়ে নিলাম। রুটির পিঁড়ির উপর ময়দার ডোটাকে রেখে এই রকমভাবে একটু লম্বা করে নিলাম। তারপর চাকুর সাহায্যে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2টি ভাগেও ভাগ করতে পারেন, একটু বড় বড় করেও বেলে নিতে পারেন। এবার 2টো রুটির ভাগ আলাদা করে রেখে দেব আর একটি রুটির ভাগ হাতে নিয়ে একটু গোল করে নেব। দেখতে পাচ্ছেন রুটিটা বেলার জন্য একটু গোল করে নিলাম। খুব বেশি গোল করবার প্রয়োজন নেই। এবার এইভাবে প্রেস করে করে একটু মোটা আকারের একটা রুটি তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা করেই বেলতে হবে। দেখুন আমি একটা ছোট চায়ের গ্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা বোতলের মুখ দিয়েও এই কাজটা করতে পারেন। এই রকম শেপে সবগুলি রুটি থেকে আমি বিস্কুটগুলি তৈরি করে নেব। সবগুলি বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এক এক করে সবগুলি বিস্কিট আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে তখন মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে সবগুলি বিস্কিট ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলি বিস্কিট দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। অনবরত উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আর এই বিস্কিট রেসিপিটি এতটাই সহজ যে আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারবেন। সন্ধেবেলা বা সকালে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন এইরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এই বিস্কিটগুলি তৈরি করে 10 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারেন। সবগুলি বিস্কিট নামিয়ে নিলাম। আর একটা বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দেব যে কতটা খাস্তা হয়েছে। দেখুন বিস্কিটের ভিতরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।